হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ফিস্ট। লাস্ট সানডে আমরা চলে গেছিলাম সোদপুরে, কারণ আমাদের সবারই অনেক দিন ধরে বিরিয়ানি ট্রাই করতে ইচ্ছা করছিল। আর সোদপুর ইদানিংকালে একটা ফুড হাবে পরিণত হয়েছে, কারণ এখানে নামি দামি সব ব্র্যান্ডেরই রেস্টুরেন্ট এখানে আউটলেট তাদের ওপেন করেছে। আর সোদপুর পেট্রোল পাম্পের এইচপি পেট্রোল পাম্প যেটা আছে সেটার থেকে মাত্র 500 মিটার দূরেই রয়েছে এই আউধ 1590 রেস্টুরেন্ট। আর এটাতেই আজকে আমাদের ফুল ফ্যামিলি লাঞ্চে যাব। আর এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর, আর রেস্টুরেন্টটাও ছিল বেশ স্পেসিয়াস, একসঙ্গে অনেকজন বসে লাঞ্চ করার সুবিধা রয়েছে। আর অ্যাম্বিয়েন্সটা যদি বলি, সেটা বেশ একটা রয়্যাল টাচ ছিল। নিয়ে নিলাম এদের মেনু কার্ড, আর এখানে প্রচুর আইটেমস ছিল, বাট আমি আগে থেকেই ঠিক করে গেছিলাম আমরা কি অর্ডার দেব, তাই বেশি সময় না নষ্ট করে স্টার্টার, মেন কোর্স আর ডেজার্ট অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টের সার্ভিসটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। আমরা অর্ডার দেওয়ার প্রায় 15-20 মিনিটের মধ্যেই আমাদের কাছে খাবার দাবার চলে এসেছিল। প্রথমেই নিয়েছিলাম মুর্গ আফগানি কাবাব। এর প্রাইস ছিল 385, একটা প্লেটে ছিল 4 পিস। আর এই আউধ রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি এই পুদিনা চাটনি, সঙ্গে রায়তা আর একটা ম্যাঙ্গো চাটনি থাকে। এই সবকটাই আপনারা আনলিমিটেড বার রিফিল করাতে পারবেন। আর এই পুদিনা চাটনিটার সঙ্গে মুর্গ আফগানি কাবাবটা জাস্ট অসাম লাগছিল, আর সঙ্গে এই লাচ্ছাওয়ালা পেঁয়াজ অসাম। নেক্সট চলে এলো মাটন পাসিন্দা কাবাব। এর প্রাইস ছিল পার প্লেট 485, আর পার প্লেটে এখানে 4 পিস করে ছিল। আর এখানে মাটনের পিসটাও বোনলেস ছিল। বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিল। আর আগেই বললাম এখানে এরা পুদিনার চাটনি আর রায়তা আর ম্যাঙ্গো চাটনি আনলিমিটেড দেয়, যতবার ইচ্ছা রিফিল করাতে পারবেন। মকটেলসে নিয়েছিলাম 3 রকম, একটা হচ্ছে আম খাস, সোডা সিকাঞ্জি আর ফ্রেশ লাইম সোডা। সবকটাই খেতে বেশ রিফ্রেশিং আর ভালো ছিল। আর আম খাস আর সব মকটেলসগুলোই প্রাইস একই ছিল, পার মকটেল 125 রুপিস। আর যেটার জন্য আজকে আউধে আসা সেটা ছিল মাটন বিরিয়ানি। তো নিয়েছিলাম আজকে শো স্টপার আইটেম আউধ স্পেশাল রান বিরিয়ানি। এটা দুজনের জন্য সাফিসিয়েন্ট, আর ভেতরে থাকে শ্রেডেড মাটন পিসেস, যেগুলো খুবই টেন্ডার আর জুসি। এটার প্রাইস নিয়েছিল 675 রুপিস, আর টেস্টও দুর্দান্ত ছিল। আর আউধ স্পেশাল রান বিরিয়ানির সঙ্গে নেওয়া হয়েছিল 2টো পোর্শন কলকাতা স্টাইল বিরিয়ানিতে। এটাতে একদমই কলকাতা স্টাইল থাকে, যেখানে আলু, ডিম সব কিছুই থাকে। আর এটার প্রাইস ছিল পার প্লেট 395 রুপিস। আর সাথে যেটা গ্রিন স্যালাড দেখলেন, ওটার প্রাইস ছিল 110 রুপিস। আর আউধ স্পেশাল রান বিরিয়ানি যদি আপনারা নেন আউধে গিয়ে, এখানে কিন্তু আপনারা ডিম বা আলু কিছুই পাবেন না। আর টেস্টটাও কলকাতা স্টাইল দম বিরিয়ানির থেকে অনেকটাই আলাদা, কিন্তু তা বলে টেস্ট কিন্তু বাজে নয়, যথেষ্ট ভালো খেতে, একটা ইউনিক ফ্লেভার আপনারা এনজয় করতে পারবেন।
আর হ্যাঁ, আজকের এই আউদের আমাদের ফ্যামিলি লাঞ্চের ট্রিটটা দিদিন দাদা স্পন্সর করেছিল, কারণ জামাই ষষ্ঠী চলছে আর জামাই ষষ্ঠীর দিন আমাদের সবাইকে নিয়ে চলে গেছিল আউদে লাঞ্চ করতে। আর মেন কোর্সের পর এরা দিয়ে দিয়েছিল ফিঙ্গার বোল, সেটার মধ্যে একটা লেবু আর রোজ পেটালস দিয়েছিল। আর ডেজার্টে আমরা নিয়েছিলাম কেশর পেস্তা কুলফি, যেটার প্রাইস ছিল 160 রুপিস করে পার প্লেট। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে শাহি টুকরা। এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আউদে, আর খেতে বেশ ভালো লাগলো। আর এটারও প্রাইস ছিল পার প্লেট 160 রুপিস। আর কুলফিটাও খেতে বেশ ভালো, বাট আপনারা গেলে এটা স্কিপও করতে পারেন, তার বদলে শাহি টুকরা বা জারদা অনেক কিছু অপশানস আছে, সেগুলোও ট্রাই করতে পারেন। আর আমাদের 5 জনের লাঞ্চ করতে অ্যাপ্রক্স খরচা পড়েছিল 3700 টাকা মতন। আর এই স্ট্যান্ডার্ডের রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার করতে গেলে এই টাকাটা বেয়ার করতেই হয়। দিদিন দাদাকে বাড়িতে ড্রপ করার পর আমরা বেরিয়ে পড়লাম কল্যাণীর উদ্দেশ্যে। আজকের দিনটা ওভারঅল বেশ ভালোই কাটলো। আর আজকে আউদের লাঞ্চের এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালো ছিল। প্রত্যেকটা খাবারই বেশ ফ্লেভারফুল আর ফ্রেশ ছিল। আরও এরম ব্লগস দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই।